সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ হঠাৎ পুজো, তো পুজোর কারণ আছে। আর আজকে চলে এসেছি আমরা ঝাড়গ্রামে। তো ওই জন্য বুঝতেই পেরেছো আমি মিনি ব্লগও দিতে পারিনি, কোনো রিলসও দিতে পারিনি, বানাতে পারিনি। তো আজকে চলে এসেছিলাম দিদি বাড়িতে। তো দিদি বাড়িতেও তোমরা সবাই জানো যে ঝাড়গ্রামে। তো আমি, ডোনা আর আমার ভাই এসেছিল। তো ওখানে ট্রেনে কিছু ভিডিও তুলতে পারিনি, কিছুই করতে পারিনি। আর সাথে নিয়ে এসেছি গোপু সোনাকে, আমার গোপু সোনাকে নিয়ে এসেছি। তো এখানে এসে দেখো পুজোতে গোপু সোনা, এখন গোপু সোনার পুজো হচ্ছে। তো যেহেতু আজকে একটা বিশেষ একটা অনুষ্ঠান আছে, তো দিদির ছেলের আজকে অন্নপ্রাশন, আজকে মুখে ভাত। তো আর এখানে নিয়ম আছে, মানে এদের বাড়িতে নিয়ম আছে যে দাঁতে ভাতে। তো যে দাঁতে ভাতে বলতে ওদের মানে কি বলবো, অন্নপ্রাশনটা হয় ঠিক ওই 8-9 মাসে হয়। আর আর অন্নপ্রাশনে অনেকজনের অনেক নিয়ম থাকে। তো মানে আমাদের বাড়িতে যেমন নিয়ম ছিল যে মামা খাওয়ায়। তো অনেকের বাড়িতেই আছে, আর অনেকের বাড়িতে আছে দাদু খাওয়ায়। তো এদের বাড়িতে দাদুকে খাওয়ানোর নিয়ম আছে। তো তাও সাথে মামা এসেছিল, মামা বাড়ি থেকে তো আসবেই, আমরা এসেছিলাম। তো মা বাবা কেউ আসতেই পারেনি, একটু মানে কি বলবো, মানে খুব দরকারি কাজ ছিল বলে আসতে পারেনি। আর ভাই এসেছিল আমার সাথে। তো সত্যি কথা বলতে ছোটোখাটো করেই হয়েছে, কোনো মানে অনুষ্ঠান করা হয়নি। তো একটা প্রবলেম হয়ে গিয়েছিল ওই কারণে। আর পারলে জন্মদিন বড় করে হবে। তো ওই জন্য তো যেহেতু পুজো তো করতেই হবে, ওই কারণে একটা ছোট্টখাট্টো করে কি বলবো নারায়ণ পুজো চলছে। আর এই দেখো সকাল সকাল বামুন চলে এসছে, সকাল বলতে প্রায় এখন বুঝতেই তো পারছো প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা আর কি বলবো। আর ঝাড়গ্রামে তো ঠান্ডা যেমন গরম তেমন, কি আর বলবো, তোমরা তো জানোই। আর কারা কারা ঝাড়গ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ দিদি পুজোতে বসে গেছে, ও তো সকাল সকাল স্নান করে নিয়েছে। আমরা সবাই স্নান করে নিয়েছি, শুধু বাচ্চাগুলোই স্নান করেনি। এই দেখো আমি আমি নিজেরই ব্লগ করছিলাম, ওই জন্য নিজেই হাসছিলাম। আর কে তুলে দিবে বলো। তো যাই হোক, এই দেখো সোনা এখন দাঁড়িয়ে আছে, বাবু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও না অনেকক্ষণ ধরে না ওই মানে ধোঁয়াটা দেখছে, মানে উঠছে তো ধুনুচির, ওই জন্য ওইটা দেখে দেখে হাসছে। তো এখন ওই জন্য। আর এই দেখো সোনা এখন পরে নিয়েছে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা পরে নিয়েছে, ওকে একটু না সাজালে হয়, তো পাঞ্জাবিটা পরে আছে। আর যেহেতু এখন শীতকাল, তাই একটু মানে কি বলবো বিরক্তি হচ্ছে না, চুপচাপ। আর বুঝতেই তো পারছো আমাদের ডোনার বেলায় হয়েছিল গরমকালে, কি মানে ব্লগটা দেখেইছো, প্রচণ্ড কান্নাকাটি, কিছুতেই ড্রেস পরবে না, ওরও পরেছিল। আর দেখো কি কিউট লাগছে না, না 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 নজর নজর লেগে যাবে, সরি সরি ভুল বললাম। তো যাই হোক, আর পরে নিয়েছে। আর এই দেখো এখন সোনাকে এখন সাজানো হয়েছে গোলাপ ফুলের, এইগুলো না অর্ডার দেওয়া হয়েছিল। আর অনেকজন ওই রজনীগন্ধা ফুলের মালা দেয়, তো ওটা কমন, তো ওই জন্য দিদি ভেবেছিল যে গোলাপ ফুলের মালাই অর্ডার দিবে। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মালা অর্ডার দিয়ে এসেছিলো, খুব সুন্দর বানিয়েছে। আর সাথে ফুলের তোড়া দিয়েছিল হাতে বাঁধার। তো মাথার মুকুট তো একটু না বড় বড় একটু সাজলে হয় বলো। তো অনেক স্মৃতি থেকে যাবে এই ফটোগুলো দেখেই। তো ওই জন্য আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর সাথে এই ভিডিওটাও একটু তুলছিলাম। তো দেখো ওর মাম্মাম মানে ওর ঠাম্মি ধরে দাঁড়িয়ে আছে, নাহলে তো ফটফট করে পড়ে যাবে, বসলেও উল্টে যাচ্ছে আর দাঁড়ালেও উল্টে যাচ্ছে। যাই হোক, আমাদের ডোনা তো যা কাঁদছিল, ও যাই হোক একটু চুপচাপ ছিল। প্রচণ্ড আমাদের ডোনা প্রচণ্ড কেঁদেছিল, কোনো ফটো তুলতেও পারিনি, কিছু না, এত কান্নাকাটি, তার মধ্যে এত গরম। আর বাচ্চার কি দোষ বলো, গরম পড়লে তো আর একটু কাঁদবেই। তো এই দেখো কিছুতেই টোপরটা আর মাথায় রাখছেই না, ফটফট করে পড়ে যাচ্ছে। আর এই যে ফুলের যে মুকুটটা আছে ওটা সাথে দিদি বেঁধে দিয়েছিল, খুব সুন্দর লাগছে দেখো ফুলের মুকুটটা। তো ফটো তুলে নিচ্ছিলাম। এইবারে হলো খাওয়া দাওয়ার পর্ব। তো দেখো, আর তোমরা ভাববে হয়তো যে ভাত টাত দেওয়া হয়নি কেন। তো প্রত্যেক মানে এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, রাজবাড়ির যে রাধাকৃষ্ণর মন্দির, কারা কারা এখানে রাজবাড়িতে এসেছো, ঝাড়গ্রাম রাজবাড়িতে ওইখানে রাধাকৃষ্ণর মন্দির আছে। ওই মন্দিরেরই প্রসাদ দেওয়া হয়। তো ওই প্রথম দিন এই রাজবাড়িরই প্রসাদ দেওয়া হয়, ঠাকুরের প্রসাদ। তো সব দিনই তো খাওয়া দাওয়া চলবেই বলো, এই তো সবে শুরু। তো প্রথমে ওই জন্য ঠাকুরের প্রসাদ দিয়েই শুরুটা হোক।
তারপরে তো এবারে খাবার দাবার তো আছেই। তারপরে এবারে মামা ভাত আছে অনেক, অনেক, অনেক। তো যাই হোক দেখো না ওকে সব দেওয়া হয়েছিল খাতা, বই, পেন্সিল। পেন্সিলটা আর ওর আর ভালো লাগলো না। ফেলে দিল, পেন্সিলটা ফেলেই দিল। ভাবছো মানে এখন থেকেই পড়াশোনার নেশাটা নেই। আর বারবার খালি ধরছে ওই সোনাটা, সোনার আংটিটা। বারবার খালি ওই সোনার দিকেই নেশা। তো ধরেছে। আর এইবারে দেখো খাওয়াচ্ছে ওর দাদু। তো দেখতেই পাচ্ছ প্রথমে একটু কান্নাকাটি করছিল, বিরক্তিও লাগছে। এত ফুলের মালা পরানো হয়েছিল, ওর তো একটু অসুস্থ বোধ হচ্ছিলই। আর এই যে খাইয়ে দিচ্ছে দেখো কি সুন্দর। আর জানো তো ওর না দুটো দাঁত বেরিয়েছে। প্রথমে উপরের দাঁত বেরিয়েছিল, হাসছে। আর নিচের একটা দাঁত বেরিয়েছে, ওটা পরে দেখতে পেয়েছি। আর ছোট্ট ছোট্ট তো দাঁত হবে, ওর কি আর বড় বড় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে? খুব সুন্দর ছোট ছোট দাঁত হচ্ছে, ওই দাঁতগুলো দিয়েই না ও চেবাচ্ছে। না হলে কি বলে। তো আর এখন দিদিরা একটু মানে দাঁত অন্নপ্রাশনের পরেই কিরমির করে আমাদের না, সাথে মানে চলে ছোট ছোট যাবে। দাঁত হলে আর যা ওখানে হয়। গিয়ে মামা ভাত খেতে হবে না আমাদের সোনার। তো ওই জন্য জানো তো এর নাম হলো শিবম। আর আমরা মানে এমনি বাড়িতে ডাকি সবাই শিবম, আর ভালো নাম রেখেছে আরুষ। তো আর আমাদের গোপু সোনারও খুব মানে আমাদের যে গোপাল সোনা, ও খুব আদর যত্ন পেয়েছে মিমে বাড়িতে এসে। প্রথমবার এসে না এসেই ওর পুজো হয়েছে। আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।